আমি এমপি নির্বাচিত হলে কোন নিরীহ নিরপরাধ মানুষ কারাগারে যাবে না। আমি বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা হইতে দেব না। কেউ যদি কারাগারে থাকে তার জামিনের দায়িত্ব আমরা নেব এবং কোন রকম বাণিজ্য, টাকা দিলে নাম কাটা, টাকা না দিলে নাম ঢুকানো, এই বাণিজ্য আমি হইতে দেব না। গত 18 মাসে আশুগঞ্জের দলের নাম, এক একটা বড় দলের নাম ভাঙায়া কি পরিমাণ অবৈধ লুটপাট হয়েছে আমি সেই খবর জানি। এবং সেই লুটেরাদের এখন খুব হারাম হয়ে গেছে যে রুমিন ফারহানা এমপি হলে তো আর অবৈধ ব্যবসা করা যাবে না। আমি আমার সাধারণ ভোটার, আমার সাধারণ কর্মী, আমার এলাকার সাধারণ মানুষ যারা আমাকে ভালোবাসে, যারা বিশ্বাস করে রুমিন ফারহানা জীবন দিবে কিন্তু অন্যায় দুর্নীতির সঙ্গে আপোষ করবে না, আমি সেই মানুষদের কাছে অনুরোধ করব, আপনারা 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে চলে যাবেন না। আপনাদের একদিনের পাহারা আমার 5 বছরের দায়িত্ব হিসেবে আমি নেব। আপনারা একদিন আপনাদের শ্রম দেবেন, আগামী 5 বছর আপনার পরিবারের, এলাকার সকলের নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি। প্রিয় ভাইরা আমার, কেবল নিরাপত্তা নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, সামাজিক সুরক্ষা, এই সকল ক্ষেত্রে আমার নিজস্ব পরিকল্পনা আছে। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত হয় করেন উনি, আমি সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করব। আমি এলাকার নতুন কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায়, তরুণ, যুবক এবং যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে কি করে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেয়া যায়, সেটাই হবে আমার নির্বাচনের প্রথম অঙ্গীকার। প্রিয় ভাইরা আমার, আপনারা দীর্ঘ 17 বছর কেউ জেল জুলুম সহ্য করেছে, কারো উপরে মামলা হামলা হয়েছে, কেউ হয়তো এলাকায় থাকতে পারেন নাই। আমি আমার এলাকায় অতীতের মতো এই সংস্কৃতি আর ফিরে আসতে দিব না। আমার এলাকায় দল মত ভিন্ন হতে পারে, কিন্তু সকলের জন্য একটা নিরাপদ সরাইল আশুগঞ্জ করা আমার প্রথম লক্ষ্য। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আমাদের আরো 2টো প্রোগ্রাম আছে। তার আগে, বিদায় নেবার আগে একটা প্রশ্ন করি, মার্কা আছে? করছে মার্কা? আবার বলো, বারে বারে নাচা নাচা হইল না তো? বাচ্চা চাচাদের, মা চাচিদের এইবার চুপবে, বারে বারে আবার চুপবে। সবাই এসে গেছে, সবার প্রিয় তোমার মার্কা, আমার মার্কা। ধন্যবাদ। এই শেরে বাংলা নগরের মাটিতে শায়িত আছে আপনাদের রাখাল রাজা রাষ্ট্রপতি জিয়া। এই শেরে বাংলা নগর মাটিতে শায়িত আছে রাষ্ট্রপতি জিয়ার লাশটি ছুঁয়ে শপথ করেছিলেন যে নেত্রী, যে দেশের মানুষকে গণতন্ত্র ফেরত দেব। এই শপথে 9 বছর সমস্ত বাংলাদেশে আন্দোলন করে 91 নির্বাচনে আপনারা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছিল 11 সরকার। বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়া করতে চেয়েছিল। বেগম জিয়া বলেছিলেন, দেশের মানুষকে ছেড়ে 1 ইঞ্চি আমি বাংলাদেশ ছেড়ে যাব না। সেই বেগম খালেদা জিয়ার দলকে কেউ যদি মনে করে আমরা
আমরা পদ্মা নদীর পানিতে ভেসে এসেছি, তারা তাহলে ভুল করবেন। জামাত ইসলাম এই 1.5 বছর নবাবগঞ্জ সহ সারা বাংলাদেশে চাঁদাবাজি করেছে, দালাল তৈরি করেছে, নামশঙ্করবাটি কলেজের প্রিন্সিপালের চাকরি খেয়েছে, টিচার শরীফুলের চাকরি খেয়েছে, গভর্নর বডিকে বাধ্যতামূলক অপসারণ করেছে, রাজশাহী থেকে টাকা খেয়ে একজনকে নিয়োগ দিয়েছে, হাসপাতাল আর পরিবেশ মামুন আর সুমন নামে 2 দালালের কাছে আজকে জর্জরিত হাসপাতালের রোগীরা। ডাক্তাররা সব শিবির করে, তারা দাঁড়িপাল্লার ভোট চায়। ইসলামিক ফাউন্ডেশনের যে কর্মকর্তা দাঁড়িপাল্লার ভোট চায়। 15টা বছর এই একটি নির্বাচনের জন্য যুদ্ধ করেছি, 80টা মামলার আসামি হয়েছি, রিমান্ডে গেছি, রক্তাক্ত হয়েছি, লাঠি পেটা খেয়েছি, সন্তান পরিবার পরিজন ছাড়া 6টা মাস জেল হাজতে থেকেছি। আজকে আমাদেরকে মজলুম না বলে আমাদেরকে যদি এই মাটি থেকে উৎখাত করতে চায়, তাদেরকে উৎখাত করতে হবে আপনাদেরকে 12 তারিখের নির্বাচনে। তাদের উপরে 1.5 বছর ভোটাররা বিরক্ত, এক বাড়িতে 10 বার 12 বার করে টিমকে টিম পাঠায়। মানুষের শোয়ার কাজ, ঘুমের কাজ, রোগীর সেবা, পরিবারের কাজ সবকিছুতে বিরক্ত করেছে। দেখা যায় যে জামাত ইসলাম বিএনপির ঘুমন্ত ভোটাররা জেগে আজকে নবাবগঞ্জ পৌরসভার ঠাঁই দেওয়ার এক তিল জায়গা নাই। দেখা যায় আজকে বাঁশের লাঠি দিয়ে কিছু হবে না, সন্ত্রাসী ধরার দায়িত্ব নুরুল ইসলাম বুলবুলের না, ওইটা দায়িত্ব প্রশাসনের, যৌথ বাহিনী, আর্মি। আমরা নিরস্ত্র হয়ে বিবেকের স্বাধীনতা দিয়ে ভোট কেন্দ্রে সিল মারতে চাই। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সর্বস্তরের প্রশাসনকে বলতে চাই, 15 বছর লড়াই করেছি ভোটের অধিকারের জন্য, ভোট দেওয়ার জন্য। আমার সহযোদ্ধা ইলিয়াস আলী আজকে আমার পাশে নেই, আমার সহযোদ্ধা চৌধুরী আলম আজকে আমার পাশে নেই। সানাউল্লাহ নূর বাবুকে সাপ পাড়ার মতো করে প্রকাশ্য দিবালোকে মেরেছে, জনি তাকে হত্যা করেছে অন্তঃসত্ত্বা স্ত্রী যখন 7 মাসে। এই ভোট নিয়ে কোনো ছলা কলা লীলা খেলা চলবে না, চলবে না, চলবে না। এইটা মানুষের কাঙ্ক্ষিত ভোট, মানুষের ত্যাগের ভোট, মানুষের জীবনের বিনিময়ে ভোট, মানুষের রক্তের বিনিময়ে ভোট, লাশের বিনিময়ে ভোট। এই ভোট নিয়ে কোনো ছলচাতুরি সহ্য করা হবে না, হবে না, হবে না। সবাইকে বলতে চাই, প্রশাসনের এখানে কেউ কারোর আমরা আত্মীয় স্বজন না, নিরপেক্ষতা প্রতিষ্ঠা করলে